এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নিজেদের শেষ বিমানবাহী রণতরীটিও সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার ইউএসএস জর্জ ওয়াশিংটন ভিয়েতনামের দানাং বন্দর ছেড়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হবে জর্জ ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হচ্ছে বড় ধরনের নিরাপত্তা শূন্যতা, আর সেই সুযোগটাই লুফে নিতে পারে চীন। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে শেষ মার্কিন বিমানবাহী রণতরীও সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগর ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। সেখানে ইরান অভিযানে দীর্ঘদিন মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গা নেবে এটি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 266 দিনের বেশি মোতায়েন রয়েছে, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসের রেকর্ড। মে মাসে রণতরীটির দেশে ফেরার কথা ছিল, কিন্তু ইরান অভিযানের কারণে সেই সময়সীমা বারবার পিছিয়েছে। ফলে ক্লান্ত নাবিকদের মানসিক স্বাস্থ্য ও সরবরাহ সংকটের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ট্রাম্প প্রশাসনের আমলে বিমানবাহী রণতরীর ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। ইউএসএস জেরার্ড আর ফোর্ড 11 মাসের মোতায়েন শেষে সম্প্রতি দেশে ফিরেছে। ভিয়েতনাম যুদ্ধের পর এটি ছিল দীর্ঘতম মোতায়েন। সেই অভিযান চলাকালে জাহাজের ভেতরে আগুন লাগে, শত শত নাবিককে নেওয়া হয় বিকল্প জায়গায়। বিশ্লেষকরা বলছেন, প্রশান্ত মহাসাগরে রণতরীর অনুপস্থিতি চীনের জন্য বড় সুযোগ তৈরি করছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন প্রশান্ত মহাসাগরকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বাস্তবে ঠিক উল্টো পথে হাঁটছেন। তাদের দাবি, মার্কিন মিত্রদের হতাশাকে কাজে লাগিয়ে বেইজিং নিজেদের সুবিধা বাড়াচ্ছে। হাডসন ইনস্টিটিউটের বিশ্লেষকদের মতে, চীন এই পরিস্থিতিকে ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর কাছে নিজেকে আঞ্চলিক প্রধান হিসেবে তুলে ধরতে ব্যবহার করছে। রণতরীর অনুপস্থিতি মিত্র দেশগুলোর মনে এই অনুভূতি আরও জোরালো করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আটকে পড়েছে। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। ফিলিপাইনের সাথেও দ্বন্দ্ব শোল অঞ্চল নিয়ে। জাপানের সাথেও বেইজিংয়ের সম্পর্ক প্রতিযোগিতার। মার্কিন অমনোযোগিতার সুযোগে সবকয়টি বিবাদ নিয়েই শক্ত অবস্থানে যাবার চেষ্টায় শি জিনপিং। 3 দেশের কাছেই চালানো হয়েছে সামরিক মহড়া। মার্কিন নৌবাহিনীর মোট 11টি বিমানবাহী রণতরী রয়েছে। সাধারণত একসাথে 2 থেকে 3টি মোতায়েন থাকে। ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে গেলে 4টি একসাথে মোতায়েন হওয়ার নজির তৈরি হবে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এত বেশি ব্যবহারের ফলে রণতরীগুলোর রক্ষণাবেক্ষণে বড় জট তৈরি হতে পারে। দেশে মাত্র 2টি শিপইয়ার্ড এই বিশাল যুদ্ধজাহাজগুলো রক্ষণাবেক্ষণের সক্ষমতা রাখে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।